কবরের চাপ থেকে, কবরের শাস্তি থেকে একজন কেবল রক্ষা করতে পারেন, তাছাড়া কেউ রক্ষা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মধ্যে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। সেই ঘরটা এমন একটি ঘর, সেই ঘরে যদি আপনি মাফ পেয়ে যান, সেই ঘর যদি আপনার জন্য আসান হয়ে যায়, আল্লাহ তাআলা ফুলসিরাত, হাসর, মিজান সব আপনাকে মুক্ত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই ঘর যদি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, সেই ঘর যদি আপনার জাহান্নামের আগুন দিয়ে সেই ঘরকে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে হাসর, মিজান, ফুলসিরাতে আপনার কোনো মাফ পাওয়ার সুযোগ নাই। কবরের মাটি চাপ দেবে আপনাকে, দুই পাশের মাটি চাপ দেবে। এই পাশের মাটি যখন চাপ দিবে, পাঁজরের হাড়গুলো ভেঙে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে। ওই পাশ থেকে যখন চাপ দেবে, পাঁজরের এই হাড়গুলো ভেঙে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। টাকা পয়সা কোনো উপকারে আসবে না। আপনাকে যদি ঢালাই করা কবরে দিয়ে রাখা হয়, তারপরও সেই কবরের মাটির চাপ থেকে আপনি রক্ষা পাবেন না। সেদিন দেখলাম কোন জায়গায় জানি, এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর কবর ঢালাই করেছেন। মানে উনি চাপ সহ্য করার জন্য, চাপ না লাগার জন্য যে ঢালাই করেছেন সেটা বলি নাই, ঢালাই করেছেন কবর, মানে মারা যাওয়ার আগে দুইটা কবর ঢালাই করেছেন যে আমি মারা গেলে আমাকে এখানে রাখবেন। আপনাকে যে জিনিস দিয়ে ঢালাই করা হোক না কেন, কবরের চাপ থেকে, কবরের শাস্তি থেকে একজন কেবল রক্ষা করতে পারেন, তাছাড়া কেউ রক্ষা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাই কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কবরের জন্য আমাদের মাল সামান তৈরি করতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম একটি জিনিসের হিসাব নেওয়া হবে, সেই জিনিসের নাম কি? নামাজ। as-সালাত, নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম যেই জিনিসটির হিসাব চাওয়া হবে, সেই জিনিসটি পৃথিবীর আরো অন্য কোনো ইবাদত নয়, সেই ইবাদতটার নাম হচ্ছে নামাজ। নামাজ আছে সব ঠিক আছে, নামাজ নাই আপনার কোনো কিছুর দাম নাই। আল্লাহ তাআলা আপনার কোনো কিছুকে গ্রহণ করবেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। ঠান্ডার দিনকে ভয় করে আপনি নামাজ পড়েন না। এ বেলা পড়েন তো ও বেলা নাই, ও বেলা পড়েন তো এ বেলা নাই। এভাবে করে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করবেন